ডাক্তার আসে না, আয়াক বসে রাখে। সে হয়তো আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ক্যাডার, এই জন্য সে এখানে আসে না। হাসপাতাল আলে কয় স্যালাইন নেয়, আবার স্যালাইনে কারো নিয়ে যা ওরা আত্মীয় সবাইকে বিলে দেয়। দীর্ঘ অবধি ৩-৪ মাস থেকে হাসপাতাল খোলে না। ইদানিং আবার মনে করেন যে একটা রাখছে, আজ মনে করেন যে প্রায় 15 দিন হয়ে গেল ক্লিনিক খোলে না। যে ডাক্তার যদি এখানে না থাকে তাহলে সাধারণ কি একটা ছেলে হবে? এই হাসপাতালটা প্রায় অনেক দিন হলো উদ্বোধন হয়েছে। তো এখানে সরকারি নিয়মভাবেই সব কিছু ওষুধ পানি বিতরণ করতো। তো গত 5ই আগস্ট সেদিনের পর থেকেই হাসপাতালটা বন্ধ আছে। এখানে বিভিন্ন হিন্দু সহজাতি, আমাদের মুসলমান সহজাতি অনেক মা বোনেরা আসে হাসপাতালে ওষুধ নেওয়ার জন্য। সেখানে আসলে দেখে হাসপাতাল বন্ধ, তারা ঘুরে ঘুরে যায়। 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে প্রায় আজকে 31 তারিখ প্রায় 25-26 দিন হচ্ছে এখানে হাসপাতালটা বন্ধ আছে। আমরা বিভিন্ন মাধ্যমে তাকে খবর দেওয়া হয় যে হাসপাতালটা খোলার জন্য, তারপরেও সে আসে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সে হয়তো আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ক্যাডার, এই জন্য সে এখানে আসে না। তারপরেও অনেকেই বলে যেখানে হাসপাতালটা খোলা হয় না, কারণটা কি? এখন তারা হচ্ছে সরকারি চাকরিজীবী, সরকারের বিষয়ে তো আমরা কথা বলতে পারি না, সে তো সরকারি কর্তৃপক্ষ আছে। তারপরেও আমরা নিজের গ্রামে যারা স্থানীয় ছেলেপেলে আছে তা আমরা বিভিন্ন সহযোগিতায় তাদেরকে খবর দিছি যে ভাই হাসপাতালটা খোলা। বিভিন্ন মা বোনেরা এখান থেকে ওষুধ নেওয়ার জন্য ঘুরে দেয়। এমন সময় এখানে একটা ছেলে আসলো, ডায়রিয়া বা জ্বর হলো, এখন তো এই মুহূর্তে হাসপাতাল হিলে যাওয়া সম্ভব না। এখানে আমরা চাই যে সরকারিভাবে যে কোনো একটা ডাক্তার দিয়ে এটা পরিচালনা করুক। আমরা গ্রামের লোকজনও চাই এটা যে একটা প্রতিষ্ঠান, এটা বন্ধ থাকার কোনো প্রয়োজন নাই। আগে সেবা দিত, সে আগে আসতো না, অন্য ছেলের দ্বারা একটা ঘর খোলাইতো, ঘর খুলে এখানে সে আসতো না। বারবার বলি আমরা কী ব্যাপার, সে আসে না। সে বলে না আমরা একটা লোক তুলি। যে ডাক্তার যদি এখানে না থাকে তাহলে সাধারণ কি একটা ছেলে হবে? ডাক্তারের কাছে যেটা ওষুধ চাপা আরেকজন যদি আরেকটা দেয় তাহলে তো হবে না। মানুষ তো আসে শুধু ডাক্তারের কাছেই, ডাক্তারের কাজ যদি আরেকজন করে সেটা তো হবে না। ডাক্তারের রিপোর্ট দেখে তো মানুষ হয়ে দেবে। এবং নার্সের দিয়ে যদি নার্স করায় তাহলে কি হবে? সপ্তাহে মনে করেন যে আপনার প্রায় মনে করেন যে সপ্তাহে 1 দিন আসে। তারপরে মনে করেন যে 3-4 জন মনে করেন যে কামলা রাখে দিয়েছে, উনি তো আসে মনে করেন সপ্তাহে 1 দিন, ঠিক মতো আসতেও চায় না। কেন আসে না তার ব্যক্তিগত ব্যাপার সেটা। হ্যাঁ, আমরা কমপ্লেন করছি, টিউনো অফিসেও গিয়েছিলাম, ওনাকে বলছিল, ওনার কাগজও দিছে। উনি তারপরে ওই গাউজুরি করে মনে করেন যে সপ্তাহ অন্তর 1 দিন আসে। আবার ইদানিং ইদানিং আবার মনে করেন যে একটা রাখছে, আজ মনে করেন যে প্রায় 15 দিন হয়ে গেল ক্লিনিক খোলে না। আমরা এখানে ওষুধ নিতে আসে দেখি যখন ক্লিনিক বন্ধ, ওষুধ নেবার আসে ঘুরে ঘুরে যায়। আমাদের অনেকে ওষুধ নেবার আসে মনে ধরেন যে আসে ঘুরে যাইতেছে, কেউ ওষুধ পাইতেছে না, না কেউ বেশি ভাই কেউ কম পাই গেল না, কেউ ওষুধ পাইতেছে না। আসে অনেক অনেক রুগী ঘুরে ঘুরে যাইতেছে। ডাক্তার আসে না, আয়াক বসে রাখে, আয়া ওষুধ দিতে পারে না। কার কী ওষুধ দেয় জানা নাই, তারপরে কার কী ওষুধ দেয় ঠিক ঠিকানা নাই। আসে দেখি আজকেও বন্ধ। দীর্ঘ অবধি 3-4 মাস থেকে হাসপাতাল খোলে না। খুললেও হয়তো অন্য কাগজ হয়ে যায়, কিন্তু ডাক্তার আসে না। আর ওষুধ বাইরেও পড়ে থাকে, কিন্তু কেউ পায় না ওষুধ। গরিব লোকদের ওষুধ নেওয়ার জন্য তো হাসপাতাল। হাসপাতাল আলে স্যালাইন পাওয়া যায় না, স্যালাইন ওরা সবাই বাড়িতে নিয়ে যায়। বড় অসুখে কারণ ওষুধ দেয়, স্যালাইন নিয়ে যায়, কোনো হাসপাতালে কোনো স্যালাইন নেই। ওষুধ আলে ওষুধও কম পাওয়া যায়, ওষুধ দেয় না, খালি কয় ওষুধ নেই। হাসপাতাল আলে কয় স্যালাইন নেয়, আবার স্যালাইনে কারো নিয়ে যা ওরা আত্মীয় সবাইকে বিলে দেয়। 5-7 দিন প্রায় দেখি ইনকা বন্ধ, আসে ঘুরে ঘুরে যায়, ওষুধ পায় না। গরিব মানুষ যাবো কোথায়? 1 দিন পর আসি দেখি বন্ধ, আসে ওষুধ ঠিক মতো এরা পায়, ওরা পায় না, আসে পাওয়াই যায় না। এই যে বিশেষ করে তালা মারা থাকে।